তো আমি বাবা মারে দেখি নাই, ফুফুর কাছের মানুষ হয়েছে, ফুফুরই এখন বাবা মা মনে করি। সবাই আমার সুন্দর বলে, কিন্তু আমার ভিতরে কোনো অহংকার নাই। কোনো গরিব ছেলে যদি আমাকে বিয়ে সাথে করে 2 বেলা ডাল ভাত খাইতে পারে তাতেই আমি খুশি। আমার বড় লোক ছেলে কোনো দরকার নাই, সে যদি দায়িত্ববান হয়। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে বসে আছে। আমরা গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালোই আছে। আপনার নাম কি? আমার নাম সাথী। খুব সুন্দর নাম। সাথী আপু, কি করেন আপনি? এই যে মানুষের বাসায় কাজ করি। মানুষের বাসায় কাজ করেন। ইউটিউবে কেন আসলেন? আসি বোনের বাপ ফুবুর কাছে থাকি। ফুবুর অসুখ বললে ফুবুর ফুবুর জামাচার লাগেছে, এখন কোনো মতে কাজ করে খাই আর কি। অনেকটা ভালো মনের মানুষ চাই। আচ্ছা, পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা করতে পারিনি। কেন? টাকার অভাবে করতে পারিনি। বাপ পড়াশোনা করাইবে কে? দেখতে তো মনে হয় কত সুন্দর, তো পড়াশোনা করলে ভালো সুন্দর জায়গা। হইলেই হয়, খালি অনেক কষ্টে আছে। তো যদি একটু পড়াশোনা করতেন ভালো জায়গায় বিয়ে হইতো না? তা তো হইতোই। এখন কি মনে হয় ভালো পরিবারে বিয়ে হবে? এখন যদি ভাগ্য থাকে, যদি নসিবে রাখে আল্লাহ, তো ভালো জায়গায় বিয়ে শাদী হইতেও পারে। যদি মনে করেন আপনার আল্লাহ না করুক, মনে করেন একটা গরিবের ছেলের সাথে বিয়ে হইলো, তখন কি নিজেকে মানায় নিয়ে চলতে পারবেন? অবশ্যই চলতে পারবো না কেন? আবার দেখা গেলো আপনি সুন্দর, গর্ব করবেন না তো? না, সুন্দর হইলেই হয়। গর্বকর্ম কি কারণে? সে যদি আমরা 2 বেলা ডাল ভাত খাওয়ায় তার সমস্যা নেই, শুধু মানুষের বাসায় কাজটা তো বন্ধ করে দিবে। আপনি সুন্দর আছেন কিন্তু আপনার ভিতরে কোনো অহংকার নেই, এটা বলতে না, চাচ্ছেন? হ্যাঁ, আমার ভিতরে কোনো অহংকার নেই। আচ্ছা, যাক, ভালো কথা। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বারে। থাকেন কার কাছে বললেন? ফুবুর কাছে। ফুপুর কাছে। বাবা মা নাই? না। ফুপুর কি মানুষ এসেছেন? ফুপুর কাছে মানুষ এসেছেন নাকি? হ্যাঁ, বুঝ হয়েছে পর্যন্ত বাবা মা বললি দেখি নেই চোখে। আচ্ছা আচ্ছা, তো নাম কি বললেন? সাথে। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।